আমরা আজকে টাই ডাইয়ের নতুন একটি ডিজাইন শিখব। আর এই নতুন ডিজাইনটি শিখতে হলে সবার প্রথমে ফেব্রিক্সটা সুন্দর করে মেপে নিতে হবে। মাপা হয়ে গেলে ওখানে দাগ দিয়ে বা চিহ্ন দিয়ে ওখান থেকে ছিঁড়ে ফেলতে হবে। আপনি অবশ্য এই জায়গাটাতে কেচি দিয়ে কেটেও নিতে পারেন। যেমন আমি কাপড়ের পায়ের দিকে আসার পরে এখানে কেচি ব্যবহার করেছি। তো কাপড় কাটা তো হয়ে গেল, এবার ডিজাইনের পালা। আর এই ডিজাইনটি করতে হলে কাপড়টা সুন্দর করে সমান দুই ভাগে ভাগ করে বা ফোল্ডিং করে নিতে হবে। আর সুন্দর দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে একদিক থেকে পুরোপুরি এই মাথা ওই মাথা একদম পুরোটা একটা সুতলি বা মানে প্লাস্টিকের সুতলি ব্যবহার করে এভাবে পেঁচাতে হবে বা রোল করতে হবে। পুরোটা রোল করা যদি আপনার হয়ে যায়, তারপরে আপনি করবেন কি, পুরোটা সুন্দর করে এইভাবে টান দিবেন। এই যে এইভাবে টান দিবেন, পায়ের সঙ্গে এক পাশে লাগায়ে তারপরে টান দিবেন। টান দেওয়ার পরে পুরোটা গিট্টু দিয়ে ফেলবেন। তো বাঁধা হয়ে গেলে এইবার কালার করার পালা। আর আমি এখানে ভ্যাট ব্লু কালার ব্যবহার করব। আর ভ্যাট ব্লু কালারের জন্য যে মেডিসিনগুলো দরকার পড়ে সেগুলো আমি ব্যবহার করব। যেমন এখানে আছে কস্টিক সোডা, তারপর হাইড্রোজ, হ্যাঁ, এইগুলো পরিমাণ মতো দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে পানি মিক্সড করব। পানি মিক্সড করলে দেখা যাবে যে এখানে সামান্য পরিমাণে একটু পানিটা উতলাবে, সেটা আপনারা একটু সাবধানে থাকবেন যেন পানির এই গ্যাসটা আপনাদের নাকে না আসে। তারপরে যথারীতি রঙটা মিক্সড করা হয়ে গেলে এইভাবে ঢালতে থাকবো। আর ঢালা হয়ে গেলে দেখা যাবে যে একটা ডিজাইন হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে আমি এইখানটাতে এই যে ফেব্রিক্সটা নিছি এটা হচ্ছে লিলেন কাপড় বা লিলেন ফেব্রিক্স। এই ফেব্রিক্সটা রং ভিতরে একটু কম যায়, যার কারণে শুকনা কাপড়ের উপরে নিছি। যদি আপনাদের দেখা যাচ্ছে যে পাতলা কোনো ফেব্রিক্স থাকে, তাহলে কিন্তু আপনারা ওইখানে অবশ্যই কাপড়টা ভিজায় নিতে পারেন। তাহলে দেখা যাবে যে পুরোটাই রং চলে গেছে। আর যেহেতু লিলেন কাপড়টা একটু মোটা, তাই এইখানে শুকনা কাপড়ের উপরই আমি এভাবে রং ঢেলে দিছি, যাতে সুন্দর করে পুরোপুরি একটা ডিজাইনের রেশটা চলে আসে। তো রং করা যথারীতি হয়ে গেল। এইবার আমাদের হচ্ছে ধোয়ার পালা। সুন্দর করে ধুইতে হবে। প্রথমে অবশ্যই হাত দেওয়া যাবে না, আর যদি হাত দিতে হয় তাহলে অবশ্যই গ্লাভস হাতে আপনারা ওই কাজগুলো করবেন। অথবা দেখা যাচ্ছে যে পলি ব্যাগ যেগুলো আছে ওগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন। তো ধোয়া প্রথম দিকে হয়ে গেলে দেখা যাচ্ছে কস্টিকের রেশটাও চলে গেলে এভাবে হাত দেওয়া যাবে শেষের দিকে, হ্যাঁ, দিয়ে তারপরে এইভাবে ধুয়ে ফেলবেন, একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। ধোয়া শেষ হয়ে গেলে তারপরে কি করতে হবে সেটা আপনারা ঠিকই জানেন, যে সবগুলো এভাবে দড়ির উপরে আমরা নেড়ে দিই। কেউ কেউ মাঠেও নেড়ে দেয়, মানে ছড়ায় দেয় আর কি ফেব্রিক্সগুলো। তারপরে সূর্যের আলো পেলে সুন্দরভাবে এটা শুকায় গেলে দেখা যাচ্ছে যে এটা মন মতো ডিজাইন অনুযায়ী আপনারা কেটে এটা দিয়ে কামিজ, কেউ পাঞ্জাবিও বানাইতে পারেন, কামিজও বানায়। তো আমার এইগুলো অবশ্যই কামিজ হয়েছে। তো কাজ শেষ হয়ে গেল আজকের মতো। আল্লাহ হাফেজ।